আমরা এই মুহূর্তে আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবনটি আছে ঠিক সামনে আমরা অবস্থান করছি এবং ইতিমধ্যে প্রশাসনিক ভবনের যে মূল ফটকটি আছে সেখানে তালাবদ্ধ অবস্থায় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থী যারা আছে তারা এখানে তালা ঝুলিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনারা জানেন যে আজকে দিনব্যাপী সাকসু নির্বাচনের দাবিতে আজকে সকাল থেকে শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু সিলেটের যে সিলেট সুনামগঞ্জ মহাসড়কটি ছিল সেই মহাসড়কে কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন এবং এর পরপরই কিন্তু আমরা একটু আগে শিক্ষার্থীরা যেমনটি আসলে তারা সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে তারা সরে এসেছেন এবং সরে এসে যে প্রশাসনিক যে ভবনটি আছে সেই প্রশাসনিক ভবনের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তালা ঝুলিয়ে দিয়েছে এবং ভিতরে আমরা যেমনটি আসলে জানতে পেরেছি বিসি প্রক্টর এবং প্রবেশী তারা কিন্তু ভিতরে আছেন এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি সড়ক থেকে শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু মিছিল সহকারে প্রশাসনিক যে ভবনটি আছে এই ভবনের সামনে তারা আসছেন। অর্থাৎ তারা যেমনটা আসলে বলছেন যে শুরু থেকেই তাদের যে দাবি একটি ছিল যে আগামীকালকে যে সাকসু নির্বাচন হওয়ার কথা ছিল ঠিক একই সময় তাদের সাকসু নির্বাচন হতে হবে এমনটি আসলে তারা জানিয়ে এসেছিলেন এবং আমরা ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে দেখেছেন যে সাবিপ্রবির যে ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন সেই নির্বাচনে ইতিমধ্যেই হাইকোর্ট থেকে যেমনটি আসলে বলা হয়েছে যে 4 সপ্তাহের জন্য নির্বাচনকে স্থগিত ঘোষণা করা হয়েছে এবং এই ঘোষণার পর থেকেই কিন্তু আমরা দেখেছি সিলেট ঢাকা সিলেট সুনামগঞ্জ যে মহাসড়কটি ছিল সেই সড়কটি কিন্তু অবরোধ করে রেখেছিল শিক্ষার্থী যারা ছিল এবং তারা দাবি তুলেছিলেন যে তাদের যে সাকসু নির্বাচন সেই সাকসু নির্বাচন যথাসময়ে দিতে হবে এবং এটি তারা আদায় করে ছাড়বে এবং সেই লক্ষ্যে কিন্তু তারা কিন্তু আমরা দেখেছি আজকে পুরো সকাল থেকে তাদের আন্দোলন চলমান রয়েছে এবং এটি শুধু আজকে যদি বলি সেটি আসলে নয় এর আগ থেকে কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু সাকসুর দাবিতে তারা কিন্তু তাদের আন্দোলন অব্যাহত রেখেছে এবং সেই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে এই মুহূর্তে প্রশাসনিক যে ভবনটি আছে সেই ভবনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী যারা আছে তারা ইতিমধ্যে কিন্তু তালা দিয়ে দিয়েছেন এবং ভিতরে বিসি প্রবেশী এবং প্রক্টর তারা কিন্তু ভিতরে অবস্থান করছেন এবং বাহিরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শত শত শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু যে প্রশাসনিক ভবনটি আছে সেই ভবনের ঠিক সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং আজকে যে সিদ্ধান্তটি দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে সাকসু 4 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে এর পর থেকে কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থী যারা আছে তাদের মধ্যে ব্যাপক একটি প্রতিক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তারা কিন্তু তাদের যে সাকসু নির্বাচন সেই নির্বাচনে তারা অনড় রয়েছে এবং তারা বলছেন যে কোনো মূল্যে তারা তাদের যে সাকসু নির্বাচন সেই সাকসু নির্বাচন তারা হাসিল করে নেবেন এবং যথাসময় অর্থাৎ আগামীকাল 20 তারিখে সাকসুর যে পূর্ণ নির্বাচনের যে পূর্ণ নির্ধারণ সময় ছিল সেই সময়ে কিন্তু তাদের নির্বাচন হতে হবে এমনটি আসলে শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু আসলে বলছেন। যেসব মিলিয়ে আসলে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন গত 28 বছর পর যে নির্বাচনটি হওয়ার কথা ছিল সেই নির্বাচনটি ইতিমধ্যে কিন্তু হাইকোর্ট থেকে 4 সপ্তাহের জন্য এটিকে স্থগিত ঘোষণা করা হয়েছে এবং এই স্থগিতের পরপরই কিন্তু শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং তারা আন্দোলনে এখন পর্যন্ত তারা আন্দোলনে রয়েছে এবং তারা যেমন আসলে বলছেন যে যথাসময়ে আসলে তাদের যে সাকসু নির্বাচন সেই নির্বাচনটি দিতে হবে এবং সেই নির্বাচন যতক্ষণ পর্যন্ত না আসলে ঘোষণা করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন তারা চালিয়ে যাবে এবং একটি হুঁশিয়ারি কিন্তু তারা দিয়ে রেখেছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে তাদের যে আইনি যে প্রক্রিয়া সেটাই কিন্তু আসলে আজকে তারা আর করার কোনো সুযোগ রইল না। অর্থাৎ একেবারে আজকে যে সিদ্ধান্তটি এসেছে সেটা একেবারে শেষ বিকেলে কিন্তু আমরা দেখেছি তাদেরকে যে সাকসু নির্বাচন সেটি 4 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে এবং সেই ফলশ্রুতিতে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি প্রশাসনিক ভবন যেটি আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেই ভবনের সামনে কিন্তু শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি তাদের যে আন্দোলনের যে তাদের আন্দোলনের যে সকাল থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন কিন্তু এখন পর্যন্ত আসলে সেটা চলছে এবং অর্থাৎ বিকেল বেলায় আমরা যদি বলি আছরের পরপরই একজন শিক্ষক বিএনপি পন্থী যিনি যারা আসলে সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে সাকসু নির্বাচনে তারা কোনো প্রকার সহযোগিতা করবেন না সেই বিএনপি পন্থী
ফোরামের একজন শিক্ষক, তিনি আসলে শিক্ষার্থীদের কাছে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদের তুপের মুখে পড়তে হয়েছিল সেই শিক্ষককে। এবং এই মুহূর্তে প্রশাসনিক যে ভবনটি আছে সেই প্রশাসনিক ভবনের ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মকর্তা যারা আছে তারা কিন্তু এখানে রয়েছে এবং একই সাথে ভিসি, প্রভিসি এবং প্রক্টর আমরা যেমনটা জানতে পেরেছি তারা ভিতরে অবস্থান করছেন এবং তাদেরকে ভিতরে রেখেই বাহিরে তালা মেরে দিয়েছে শিক্ষার্থী যারা আছে। আজাদি আজাদি